হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন ব্লগে স্বাগত। আমিও খুব ভালো আছি, দেখেই বুঝতে পারছেন কেন ভালো আছি। বিছানা চারিদিকে ওলটপালট করা, শুধু জামা কাপড় ভর্তি, লাগেজ গোছানো হচ্ছে। কোথাও একটা ঘুরতে যাব, আর ঘুরতে যাওয়ার কথা ভাবলে তো আমি মনে খুবই খুশি হয়ে যাই, মন আমার আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে। স্বাভাবিক, সবারই মনে হয় এই জিনিসটা যে ঘুরতে যাব। তো লাগেজ গোছানো হচ্ছে, কোথায় ঘুরতে যাব। এবারে লং জার্নি নয়, তো কিছুটা কাছে পিঠেই ঘুরতে যাব, তা বলে খুব কাছেও নয়। তো জানাবো আস্তে আস্তে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো লাগেজ সব গোছানো হয়ে গেছে প্রায়। লাগেজ গোছানোর পরে আজ একটা মজার জিনিস হলো, অনেকে টিফিন বানাতে হবে। আসলে আমরা দুজনে যাচ্ছি না, সবাই বা ফ্যামিলির সবাই যাচ্ছি। তো তাদের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি, ট্রেনে তো খেতে হবে, আর বাড়ির খাবারের উপযুক্ত আর কিছু হয় না, সে কারণে ট্রেনে সবার জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। বানানো হচ্ছে লুচি আর কষা মাংস, ঠিক না, মাংসর সাথে ঘুগনি একসাথে মিক্সড করে রান্নাটা হচ্ছে। এদিকে লাগেজ গোছানো কমপ্লিট, ছেলের ড্রেসও করা কমপ্লিট। তার মধ্যেও ও বলছে আমি একটু ঘুগনি খেয়ে নিই, তো ঘুগনি খেতে বসে গেছে। আর ছেলে দেখুন কি করছে, ও লাগেজটাকে নিয়ে ট্রলিটাকে একবার এদিক টানছে একবার ওদিক টানছে। ওর ড্রেস করা কমপ্লিট, তো কি করবে বুঝতে পারছে না। ওটা কি হচ্ছে বাবু? এই যে আমাদের ঘরটর সব বন্ধ করা হয়ে গেছে, এবার ট্রলি নিয়ে বেরিয়ে পড়ছি। চিকু পিকু যথারীতি ওর কাকু কাকিমার কাছে থাকবে, ওই যে কাকিমা এসেছে। আর এদিকে দেখুন আমার মেজো মাসি, আবার মেজো কাকিমা, তো উনি সবার জন্য পিঠে বানিয়েছেন। আর এখানেই পিঠে বিতরণ শুরু হয়ে গেছে। ছেলে তো একটা পিঠে নিয়ে পালিয়েছে, আর পিঠের লোভ কে সামলাতে পারে। গরম গরম পিঠে আমরা এখানেই খাওয়া শুরু করে দিয়েছি। তো কাকিমা বানিয়েছিল ট্রেনে গিয়ে খাবো বলে, কিন্তু এখান থেকেই খাওয়া শুরু। তো কত দূর আর পিঠে পৌঁছাবে বলতে পারছি না, আদৌ ট্রেন অবধি না আমরাই সব খেয়ে ফেলবো। আর আজকে সবথেকে একটা মজার জিনিস, আজকে আমার ফ্যামিলির সবার সাথে আপনাদের আলাপ করাবো। আপনারা সব সময় দেখেন আমরা দুজনই, তো আমাদের ফ্যামিলি কতজন মেম্বার আছে প্রত্যেককে দেখাবো আপনাদেরকে। এবার গাড়িতে বসে বসে সবাই খেতে খেতে যাবে। গাড়ি আমাদের চলা শুরু করে দিয়েছে, আমরা যাব শালিমার স্টেশন। তো গাড়ির কিছুটা যাওয়ার পরে দেখাবো এই যে আমাদের বড়দি, মানে আমার বড় ননদ। তো বড়দি অপেক্ষা করছে, বড়দির ছেলে, আর ওপাশে ছিল বড় নন্দাই। তো বড় নন্দাই যাবে না, বাড়িতে একটু প্রবলেম আছে, সে কারণে বড়দি, আর আমরা ওকে ছোটো খোকা বলি, বড়দির ছেলে। তো বেরিয়ে পড়েছি। বিকালের আকাশটা দেখুন কত সুন্দর। 7টার দিকে ট্রেন আছে। বলতে বলতে কলকাতার মধ্যে ঢুকেও গেছি। রাতের কলকাতা নগরী এত সুন্দর লাগে, চারিদিকে আলো ঝলমল করে, সত্যি একটা অন্য রানীর রূপ নেয়। এই জন্যই বলে কলকাতা শহরই কলকাতা রানী। দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে আলো। তো ওইদিকে দেখা যাচ্ছে, ওই দেখুন বিদ্যাসাগর সেতু। তো ওই সেতু পেরোলে আমরা গঙ্গা পেরিয়ে ওপারে শালিমার স্টেশনে পৌঁছে যাব। তো স্টেশনে পৌঁছাচ্ছি, আর এদিকে দেখছি ট্রেনও ঢুকছে। এটা হচ্ছে পুরীর ট্রেন, তো আমরা যাচ্ছি পুরীতে। তো অলরেডি আগে মারা পৌঁছে গেছে ওখানে, তারা বারবার ফোন করছে আমাদের কত দেরি। তো আমরা একটু লেটে পৌঁছেছি, ট্রেনও ঢুকছে আর আমরাও নামছি। তো ট্রেন তো 8 ঘন্টা আগে ঢোকে। তো নেমে এখানে গাড়িতে ক্যাশ দেওয়া হচ্ছে। তো গাড়িতে ক্যাশ দেওয়ার পরে তারপরে গাড়ি কাকুকে ক্যাশ মিটিয়ে দিয়ে আমরা এবার যাব স্টেশনের দিকে। চলো চলো বন্ধুগণ, মাগুন বাবাগণ। শালিমার স্টেশনটা বেশ ভালোই লাগে আমাদের, কেননা আমি আগেও একবার এসেছি। তো যখন আমরা হায়দ্রাবাদে যাই সে সময় তো বেশ ফাঁকা ফাঁকা স্টেশনটা, অত জমজমাটি না, কিন্তু বেশ ভালো। তো এখানে লাগেজ সব টেস্ট করা হচ্ছে। এবার দেখি কত নম্বরের ট্রেন দিয়েছে।
তো আমরা ট্রেনের কাছে চলে এসেছি, এবার সিট বাছার পালা। দেখি কত নম্বর সিট আমাদের ছিল। টিকিটগুলো সব আমার ছোট নন্দায়ের কাছে আছে। এই যে আমাদের পুরো ফ্যামিলি এখানে হাজির। আরে সবাই এক জায়গায় চলে আসবো, রাতে যাওয়ার শুধু টুকটুকু। মা বাথরুমে যাবে, আসো আসো আসো। ধনি ধনি, আরে বাবালে ওয়া উড়ি বাবা, হ্যাঁ ছোট পিঠাটা সব শিরাই দিছে, ডিম পিঠা সব শিরাই। এই যে দোনো একটু হাই করে দাও, হাই। ঝিলিক ঝিলিক দিদি, রিমি, হাই কর হাই কর। আচ্ছা তোরা ব্যাগগুলো নিয়ে খালি মনা হাই, মনা হাই করো। আরে খাবে পিঠা খাবে। মা ও মা একটু হাতটা নেড়ে দাও। হাই রে কে না, এই যে ছোট নন্দা, দাদা দাদা হাই করো। আর ট্রেনে এসে শুধু পিঠের খোঁজ হচ্ছে, জানেন তো। ছেড়ে দিয়েছে, তো পিঠে আমরা হাফ খেয়ে ফেলেছিলাম, অল্প কিছু ওদেরকে দিলাম। তো ওদের পোষায়নি, আরো পিঠের দরকার ছিল, কিন্তু কি আর করা যাবে, আমরা তো খেয়ে নিয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে। শোনো তারপরে এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। প্রথমেই রিমি, ওটা হচ্ছে আমার সেজো কাকুর মেয়ে, তো রিমি প্রথমেই নিয়ে এসেছে সিদ্ধ ছোলা। তো সবাই মিলে সিদ্ধ ছোলা খাওয়া হলো। আর এই হচ্ছে আমার ছোট ননদের ছোট মেয়ে, ওর নাম ডোনা, ভালো নাম হচ্ছে শ্রেণিকা। তো ডোনা তারপরে খেতে বসে গেছে খই আর বাতাসা নিয়ে। তো সবাই খই বাতাসা খাচ্ছিলাম। ছোলার পরে এটা হচ্ছে সেকেন্ড পার্ট খাওয়া দাওয়ার। কি করছো তুমি? কাটছো? কাও কাও কাও। না বাতাসা তুলছে, ওই দেখো। রাত প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো রাতের খাওয়া খেয়ে নিচ্ছিলাম, কেননা ভোরবেলা গাড়ি থামবে ওখানে, পুরীতে পৌঁছাবে। তো আমরা রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার চিন্তাভাবনা নিচ্ছিলাম। কতক্ষণ নিয়ে ঘুম আসবে জানি না, কিন্তু খেয়ে তো নিই, তারপরে আড্ডা মারতে মারতে পৌঁছে যাব। তো দেখুন লুচিগুলো সব চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে, একসাথে অনেক চাপে ছিল, আর প্রায় 2 ঘন্টায় আসতে লেগেছে আমাদের স্টেশনে। তো চেপে পুরো চ্যাপ্টা হয়ে গেছে। এটা হচ্ছে রিমির হাজব্যান্ড আর এক নন্দাই। আর আমার ছোট ছেলে দেখুন, ও ছোটদা ছাড়া বলবে না, তো সবসময় ছোটদার পাশে। আর মাঝে মধ্যে ওদের ঝগড়া শুরু হয়ে যাচ্ছে আমার ছোট ননদের বড় মেয়ের সাথে, মনার সাথে। তো ভাই বোনে খুনসুটি করছে, তার মধ্যে আবার ঠিক হয়ে যাচ্ছে। তো বেশ মজাই কাটছিল সময়টা। আর এই যে দিদি একটু চিলি চিকেন বানিয়ে এনেছিল আর একটু আলু ভাজা, তো সেটাই খাওয়া হচ্ছে। আর ছোটো নন্দাই কিছু রসগোল্লা নিয়ে এসেছিলো, প্রায় 30 পিস মতো। তো লাস্টে রসগোল্লা খাওয়ার লোক নেই, দেখুন নড়েনি, কতগুলো রসগোল্লা নিয়ে বসেছে। তো খাওয়া দাওয়া শেষ, সবাই যে যার সিটে ঢুকে গেছে একটু শোয়ার জন্য। তো সিটের উপরে চলে গেছে সবাই। আর এদিকে ডোনা, তার ঘুম আসছে না, তো ওর মামার সাথে উপরে বসে পড়েছে, ওর মামা তো ধরে রেখেছে। আর এই ছোটদা আর বিধান দাদার সাথে খেলা শুরু করে দিয়েছে, মোটে ঘুমাচ্ছে না। তারপরে আমরা শুয়ে পড়েছিলাম, প্রায় ভোর ভোর হয়ে গেছে, পুরী স্টেশন কাছাকাছি চলে এসেছে। তো দেখুন অনেকেই ঘুমোচ্ছে, তো আমাদের আর ঘুম আসছে না, আমরা উঠে পড়েছি সবাইকে তোলার জন্য। গুড মর্নিং, গুড মর্নিং। ওটা এখন ব্রাশ না, আমরা নেমে যাবো বাবা। এবার না না আমার দিতে হবে।
আরে এবার আমরা সব লাগেজপত্র গুছিয়ে নেব, আর মিনিট 20 লাগবে বলছে। হ্যাঁ তো নড়ে না নেমে যত তারপরে জানো না। পরের ও হতম ধাক্কা ভিডিওটা আজকে অনেকটা লং হয়ে গেছে, তো পরের দিন দেখাবো এটা। দেখুন ডোনা কত সুন্দর তাকিয়ে আছে, ও কিন্তু বেশ মজা নিচ্ছে। ফিলটা ঠিক কি হচ্ছে না হচ্ছে অতটা বুঝতে পারছে না, কিন্তু কান্নাকাটিও করছে না, বেশ মজা নিচ্ছে। ছোট কি তো ওই যে ডোনা সবাইকে বাই করে দিচ্ছে, আমরা এবার নামবো। চিরন পেয়েছিস? আমার চিরনটা কোথায়? এই কেউ কিছু খাচ্ছে না তো চলো আর কিছু দেখো যেটা জিনিস যেটা মনে করো। এই রেখা আমার আর আমার শাশুড়ি মা, আমরা ভাবি ওনাকে সামলাবো, কিন্তু উনি চিন্তা করেন সবার, কে কোনটা নিল না নিল। তো তিনি বলতেই আছেন এই এটা নিয়েছি ওটা নিয়েছি। ওর ডোনা হাই উঠে গেছে, বেচারে ঘুম ঠিকঠাক হয়নি। আজকের মতো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।